বলো বাবা আসতে থাক আব্বা, থাক। আমার ছাত্রের কিছু পোলা পান এরা মনে মনে কইব দাদা মানুষ বালা না, হ্যাঁ তবে দাদার কথা একদিন মনে হবে, দাদার কথাগুলো মনে পড়বে। বাবা আনিস, গুরু শিষ্যর একটা প্রেম আছে, সে প্রেমে তুমি আসো। বিশ্বাস ভক্তি থাকিলে পায় মুক্তি, কে জানে কার ভাগ্য। আস্তে লালন সাইজি দই খায়, সিরাজ সাইজি সকালবেলা কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খায়। দই খাওয়ানোর পর গোয়াল কয়, আপনাদের দেশে গোয়াল কয় না যে দই বিক্রি করে, গোয়াল কয় ও লালন দইয়ের দাম দাও। কয় আমি তো দই খাই নাই। কয় কি তুমি দই খাইছো আমার সম্মুখে, দই দাম দাও। কয় না ওই যে বারান্দায় বইয়ে রয়েছে ওই বেড়ায় দই খাইছে, মানে সিরাজ সাইজিরে দেখায় দেয়। কয়টা কেমন ঘটনা? কয় তুমি যাও আমি এখানে দাঁড়াই সব থেকে দইয়ের দাম চাও। তখন দই এলাম মনে মনে ভয় করে, দই খাইলো একজন আর একজনের কাছ থেকে কি করে দাম চাই। যায় সিরাজ সাইজিরে কয় দইয়ের দাম দেন। কয় দইয়ের দাম মানে? কয় আপনি বলে দই খাইছেন। কয় আমি দই খাইছি মানে? কে কইলে? কয় ওই বেটা কইলে। কয় আরে এই জায়গায় নিয়ে এসি, গোয়াল নিয়ে এসে ডাইকে লালন কয় যে এই দই খাইছে এর থেকে দইয়ের দাম নাও। সিরাজ সাইজি কয় না এই দই খাইছে এর থেকে দইয়ের দাম নাও। তখন লালন কয় গোয়াল রে তোমারে জানা যে দই খাইছে তার কাছ থেকে তুমি দাম নিবে না? কয় হ। কয় প্রমাণ করো। কি করে? কয় মুখে হাত দিয়ে বমন করতে বলো, যার পেট থেকে দই বাড়াবে সে দইয়ের দাম দেবে। সিরাজ সাইজি সকালবেলা কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খাই রে, মুখে হাত দিয়ে যখন বমন করে গল গল করে গোয়ালের দই বাড়ায়। লালন শামুকের মধ্যে হাত দিয়ে যখন বমন করে গোল গোল করে কাঁচা মরিচ আর পান্তা ভাত বাড়ায়। বাবা আনিস, তাই ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পা করু। এই দই খাইল লালন, সিরাজের পেট থেকে দই বাড়াইলো। সিরাজ সাইজি খাইছে কাঁচা মরিচ পান্তা, লালনের পেট থেকে বাড়াইলো কাঁচা মরিচ পান্তা। আরে তাই প্রেম সূক্ষ্ম রক্ষ দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি বছর না। আমার বাজান রশিদ সরকার গান লেখছে, প্রেম কি চোখকে দেখা যায় গো তারা ভাই, খাটি প্রেম অমরে ধরায়। গুরু শিষ্যের একটা আলাদা জায়গা আছে বাবা, যে জায়গাটা আমি স্থল প্রভাত সাধক সিদ্ধির দেশ। সেই দেশে যাইতে গেলে বাবা তোমার আরো অনেক দিন সাধন করতে হবে। তোমার আমি কি শিক্ষা দিছি সেইটাই নিয়ে তুমি ঢাকা শহরে গান করো, আমি তো নিজেই চিন্তা করে পাচ্ছি না বাবা। এই গুরু প্রেম গুরু ভজনা তোমাকে করতে গেলে আরও তোমাকে অনেকবার সময় দিতে হবে বাবা, সাধারণ বিষয় নয় বাবা। হ্যাঁ বাউল গান পালা গান এটা সাধারণ বিষয় নয়। কুমিল্লার নজরুল সরকার জীবন ফকিরের শিষ্য, পাকিস্তান পিলটে এম এ পাস, বাবার লগে গান পড়ছিল নজরুল বয়তে কয় রশিদ সরকার তুই কি পাস, আর আমার বাবা তো কি পাস সেটা আমরা জানি। এই 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 দুনিয়াদারির লেখাপড়া সে ছিল 23 পারা কোরআনের হাফেজ, কিন্তু বাংলা লেখাপড়া ছিল সে ছিল ক্লাস 5 পাস। আমার বাজান ওইটা কয় নজরুল তুই তো বিএ পাস এম এ পাস, হ্যাঁ তুই মাত্র এম এ পাস করছস, আর আমার তুলাসান আমার 2 পাস কইরা দিছে। হ্যাঁ নজরুল কয় 2 পাস তো বুঝলাম না, তুই তো 2 পাস তো বুঝলাম না। আমার বাবা রশিদ সরকার কয় তুই তো এম এ পাস, আর আমার বাবা আমার 2 পাস কইরা দিছে তুলাসান, ই পাস উ পাস 2 পাস। এই জন্য রশিদ সরকারের কোনো খাতা লাগে না। তাই তো বাজান বলছিল একটা গানের মধ্যে, কি আমার বাজান বলছিল, এই ধরো হ্যাঁ এটাই তো মূল সমস্যা বাবা। কি কমো বাবা, তো গো দাদা থাকলে এতক্ষণ যে কয়বার তোরা মার খাতিস। আমার বাজান একটা গান লিখছিল, ওরে কালির লেখায় আলেম হয় না, ওরে বেটা গাইবে এলেম যারো নাই, ওরে নূর কালি অজুদে মাকে কালির কালিতে কোরআন লেখা। এই আনিস এই গানটা পরে না তবু গাইতেছি তোমার শিক্ষা দেওয়ার জন্য। যে পাইছে যার যার মুর্শিদের দেখা, তার কোনো দেখার বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, মিডিয়া রেকর্ড হতে ছাড়বে। আমি বলতে চাই শুধু কালির লেখায় আলেম হয় না, আলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী।
যার মধ্যে জ্ঞান আছে সেই আলেম। হ্যাঁ হ্যাঁ, নায়েবে রাসূল আলেম যারা, তারা এলেমের কারখানা, এলেম ছাড়া সাধু হয় না। যারা হক্কানি আলেম তারা শুধু কালির লেখা দিয়ে হয় না, তাদের একটু আলাদা জগতের লেখাপড়া লাগে। কালির লেখাই আলেম হয় না, গাইবে এলেম চারো নাই ব্যাটা, গাইবে এলেম চারো নাই। নূর কালিও জুতে মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে বাজানের দেখা, তার কোনো দেখার বাকি নাই। কালির লেখাই আলেম হয় না, গাইবি এলেম চারো নাই ব্যাটা, গাইবি এলেম চারো নাই। নূর কালিও দুধে মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে রশিদের দেখা, তার কোন এলেম বাকি নাই। আলেম হয় না, মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম করে বসে গিয়া, মুর্শিদের নিগুম করে বসে গিয়া তোমার কলব যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া। তুই চোখে দেখবি আলেক সাই, কালির লেখাই আলেম হই না, গাইবে এলেম চারো নাই বেটা, গাইবে এলেম চারো নাই। নূর কালিয়া জুতে মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে দয়ালের দেখা, তার কোন এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না রে, কালির লেখায় আলেম হয় না। হুজদার দম কায়েম করো, ফানা পীর শায়েকে ধরো, হুজাইম কায়েম করে, হুজদার দম কায়েম করো, ফানা পীর শায়েকে করো। যদি ফানা ফিলাই যাইতে পারো, খানা ফেলাই যাইতে পারো, ফানা ফিলাই যাইতে পারো বাবা, আর তোমার পারো না নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম কারণ এই বেটা গাইবি এলেম। নূর কালিও দুধে মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে রশিদের দেখা, তার কোন এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না রে, কালির লেখায় আলেম হয় না। রশিদ কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো আমার বাজান কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো বাবা, মরার আগে মরতে পারো, মরার আগে মরতে পারো, মরার আগেই মরতে পারো বাবা, ভাবের মরা সাইজ না। আস্তে এই শিষ্য শুধু কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম যারো নাই। নূর কালিও যদি আমাকে কালির কালিতে কোরআন লেখা যে পাইছে যার যার মুর্শিদের দেখা, তার কোনো দেখার বাকি নাই। বাবা মুর্শিদের তাওয়াজ জানিয়া নিগুম ঘরে বসো গিয়া, তোমার কাল্প যাবে জারি হইয়া, চোখকে দেখবি তুই আলেক সাই। হুজদার দম, এই যার আছে দম তার ঠিক আছে ফর্ম, যার নাই দম তার ঠিক নাই ফর্ম। হ্যাঁ, তুমি চাও আমার থেকে দমের সাধন চাও, আমি কি করে দেই রে বাবা। তুমি গুরু শিষ্যর মূল তত্ত্ব আমি তোমারে বলছি, এমন জায়গায় খোসা লাগাবো আমি তোমার এমনি দিয়ে দেবো আস্তে। তাই আমার বাজান কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো, যদি মরার আগে মরতে পারো, ভাবের মরা কেউ মরল না। মুর্শিদের তোয়াজ জানতে হবে। হুজদার দম নেকাবার কদম, হ্যাঁ ফানা ফিল্লা বাঁকা বিল্লা ফানা পেরাসুল ফানা পীর শায়েক, তুমি তো কিছুই করো না এখনো। তোমার আমি দেবো কিরা ভাই, তোমার আসল তালিম দিলে তো তুমি মানুষের কয়ে দিবা, ওই তো ভয় লাগে। একদিকে তোমার ভয়, একদিকে মিডিয়াকে ভয়। চাও চাইলে আমি তোমারে দেবো, অনেকক্ষণ সময় নিছি বাবা। হ্যাঁ, রাত 2টার আগে কোনো ভাব গান চলবে না, 2টার পর, এটা পালা গানের নিয়ম না। হ্যাঁ, 2টার পর ভাব গান চলবে। এই না আমি প্রশ্ন করে একটু পেঁয়াজ দিছিলাম, কিন্তু প্রশ্নর যে তোর নাম হয়ে গেছে, আমার শিশুকালী নিজ থেকে দোয়া ইনুস পাঠ করেছে। এবার একটু ছোট্ট করে প্রশ্ন করবো, যে তোর শিশু থেকে ভক্ত হয়ে গেছে নাকি ভাই, আর দেখতে হবে শিশুটা কার। আনোয়ার সরকারের শিশু। তো বাবা
প্রশ্ন না, আমি তোমার একটু টিভি দেবো খালি। মুসলমানের মূল মন্ত্র কি? কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবড়া আর সনাতন ধর্মের মূল মন্ত্র, সনাতন ধর্মের মূল মন্ত্র কি? ও অখণ্ড মণ্ডল কারণ বেত্তম জন চরাচরম তৎপদাতমমেনিতম চরণ। ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব গুরু মহেশ্বরন রে। আস্তে, আমার পোলাক সাত করে একটা ক্যাসেট করছে লীলা কিন্তু না। তাই সনাতন ধর্মের মূল মন্ত্র ওম শান্তি ওম শান্তি। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাবড়া নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে। এর মধ্যে 28টা হচ্ছে আমার দায়িত্ব, সেটা আমি বুঝে নেব। আর 4টে হচ্ছে ভক্তের। ওই 4 অক্ষর কি? আরে সুন্দর মতে জবাব দিও আমার ভক্ত দিয়ে রে, আমার ভক্ত দিরে, আমার ভক্ত দিরে, আমার আস্তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে। এর মধ্যে 28টা গুরু, 4টে ভক্তের। ওই 4টে কি? সুন্দর মতো জবাব দিও আমার ভক্তজি। এতে কোনো সন্দেহ আছে? আস্তে বাবা আস্তে, এটা খালি একটু টিভি দিলাম বাবা। যদি তোমার জানা থাকে তাহলে তুমি ভক্ত, আর না খেলে আমারে কইবা দয়াল আমি এখনো ভক্ত হইনি, শিষ্যই আছি। যতক্ষণ পর্যন্ত তুমি শিষ্য থাকবা, এতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে থেকে বান্দরের স্বভাব যাবে। আর যখন তুমি ভক্ত হইবা, যখন তুমি ভক্ত হইবা, তখন কেবা গুরু আর কেবা ভক্ত। কোনো সময় ভক্ত থাকে এই পথে কখন আমার দয়াল আসবে, আর যখন ভক্ত হইবা আমার গুরুই তখন তাকাই থাকবো এই পথে আমার কখন আমার ভক্ত আসবে। হ্যাঁ, এটাই আমার একটা পেয়াস। আস্তে আস্তে। যেজন গুরুর ভাব জানে না গো, যেজন গুরুর প্রেম জানে না, তার সাথে নাই না রে দে না, তার সাথে নাই না রে দে না, তার সাথে নাই আমার নে না রে দে না। যেজন বৈরাবরের ভাব জানে না গো, কামরুল চিস্তির যেজন প্রেম জানে না, তার সাথে নাই না রে দে না, তার সাথে নাই না রে দে না। বেদন দয়ালের ভাব জানে না, বেদন দয়ালের ভাব জানে না। কানা সোরা চুরি করে ঘর সারা সিং দেয় বাগারে, কানা চোরা চুরি করে ঘর সারা সিং দেয় বাগারে, সুতাই কান্না খাটিয়া মরে, সুতাই কান্না খাটিয়া মরে। এই কান্নার ভাগ্যে ধন মেলে না, যেজন দয়ালের ভাব জানে না, বেদন দয়ালের ভাব জানে না, তার সাথে নাই না রে দে না, তার সাথে নাই না রে দে না। বেদন দয়ালের ভাব জানে না, বেদন মুর্শিদের ভাব জানে না। বাবা কুমারেরা কাইটা মাটি, সাইনা করে পরিপাটি, কুমারেরা কাইটা মাটি, সাইনা করে পরিপাটি। আবার কাঞ্চা মাটি রং ধরে না, কাঞ্চা মাটি রং ধরে না, পুরলে হবে কাঞ্চা সোনা। যেজন দয়ালের ভাব বোঝে না গো, যেজন গুরুর প্রেম জানে না, তার সাথে নাই না রে দে না, তার সাথে নাই না রে দে না। বেজন দয়ালের ভাব জানে না, বেজন দয়ালের ভাব জানে না। এটা শেষ সুযোগ। তুমি প্রার্থনা পথে আসো, পার উপারের পথে আসো। তুমি চাইলে আমি তোমার এরপরও যদি এরকম তুমি কিছু করো, হ্যাঁ, তাহলে বুঝবা আজকে কি হইব। তার সাথে নাই আমার নে না রে দে না, তার সাথে নাই আমার না রে দে না, তার সাথে নাই আমার নে না দে না। যেজন ভাব জানে না,
যে জন দয়ালের ভাব জানে না তার সাথে নাই না নারে দেনা তার সাথে নাই না নারে দেনা যে জন দয়ালের ভাব জানে না যে জন দয়ালের ভাব জানে না কাঠুরিয়া মানিক পালো পায়া মানিক হারাইল কাঠুরিয়া মানিক পাইল পায়া মানিক হারাইল মানিক কান্দে অবিনানি মানিক কান্দে অবিরানি মানিক কান্দে অবিনানি বাদশা সারা আমায় কেউ চেনে না যেজন গুরুর ভাব জানে না গো যেজন দয়ালের প্রেম বোঝে না তার সাথে নাই নি না রে দে না আরে তার সাথে নাই রে নারে দেনা তার সাথে নাই আমার নে না দে না যেজন গুরুর ভাব জানে না গো যেজন গুরুর প্রেম জানে না গো যেজন মুর্শিদের ভাব বোঝে না গো যেজন কাবরুল সৃষ্টি মন চেনে না